কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি, 8-10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে এসো না, চুল আমার এমনি এমনি পাকে না। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা ভদ্র না দেখি। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস কথা শেষ। বাবা, তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমাদের বারবার জোর করতেছে, আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার খোঁজ করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষের ভুল করে ফেলেছি। আমার আগে বোঝা উচিত ছিল, আগে বোঝা উচিত ছিল। তোরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? তুই আমারে বোঝা দেখি। ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না মানে পাবা না, ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না আমি। ও এই কথা, তুই পারবি না? সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। কি জনি, পারবি না? জি কাকা, তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমার বুঝাইতে পারিনি। আমি করবো না মানে কেউ করবে না। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি, রীতিকা কি হইতেছে বলে বুঝলাম না, আমি কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। রীতিকা, তুমি শুধু একবার বলো, সত্যি আমার ইচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেব। এটা করো না রীতিকা, না তুমি ভালো থাকবা না। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা। তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও।
আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমারে বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমারে বিয়ে দিও। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওটা চাইতে পারবো না বাবা, আমি তোমারে ছাড়তে পারবো না। বাবা প্লিজ আমারে বিয়ে দিও না তুমি, প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি।